ছেলের মরদেহের জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছেন এক পিতা। সরকারি খরচে সৌদি আরব থেকে লাশ ফিরিয়ে আনতে করেছেন আবেদনও, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও হয়নি কোনো অগ্রগতি। অবশ্য বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট দফতরগুলোতে যোগাযোগের কথা বলছে জেলা কর্মসংস্থান অফিস। রাঙ্গামাটি থেকে জিয়াউল হকের পাঠানো রিপোর্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাট্টাপাড়ার বাসিন্দা জলিল মিয়া ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে প্রায় ১.৫ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান ছেলে ফরহাদ মিয়া। পারিবারিক কলহের জেরে ফরহাদ সেখানে আত্মহত্যা করেন গত মে মাসের ২৩ তারিখ। সন্তানের মরদেহ দেশে আনতে জলিল মিয়া ২ মাস ধরে ঘুরে বেড়াচ্ছেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে, কিন্তু হতভাগ্য এই পিতা জানেন না কবে পাবেন সন্তানের মরদেহ। অসহায় এই পিতা তাই সন্তানের ছবি দেখে ফেলছেন চোখের জল। পরিবারটির সামর্থ্য নেই, তাই সরকারি খরচে যেন মৃতদেহটি আনা যায় দেশে, এমন আবেদন স্বজনদের। সরকারের কাছে যে আমার ছেলের লাশটা শুধু দেশে আসবে, আমি ছেলেটা যদি মারি দিতে পারি, আমার নাতিগুলা কবরের ভাষা কারে কই যাবে, আমার বাপের কবরে এছাড়া আমার কিছু জবাব নাই। আমার ভাতিজা বিদেশে মারা গেছে ২ মাস যাবত। লাশটা আমরা দেশে আনতে পারতেছি না। আমি গরিব মানুষ, দিনে আনি দিন খাই। আমার সরকারের কাছে আবেদন যে আমার ছেলের লাশটা যেন আমার কুলে ফিরিয়ে দেয়। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট দপ্তরসমূহে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে, জানালেন এই কর্মকর্তা। আমার সাধ্যমতো আমি জেলা প্রশাসক স্যারের সাথেও সমন্বয় রেখেছি, যোগাযোগ আছে, এবং আমি আজকেই স্যারের সাথে আবার কথা বলে আমি দূতাবাসের নাম্বার থেকে শুরু করে আমাদের ঊর্ধ্বতন স্যারদের নাম্বার সব দিয়ে যাচ্ছি স্যারকে যোগাযোগ করার জন্য। আর আমার মতো আমি তাদের স্যারের সাথে আজকে আমি কথা বলেছি, এবং এটা সহসা সমাধান করার জন্য আমি একটা দিচ্ছি স্যারকে, থাকাটা দিচ্ছি। পরিবারের তথ্য মতে বর্তমানে সৌদি আরবের বুরাইদার শহরের হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে ফরহাদের মরদেহ। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।